আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নির্দিষ্ট স্বল্প হায়াতকে কাজে লাগিয়ে আমাদের পরকালীন অসীম হায়াতের ঠিকানা ও পুঁজি অর্জন করতে হবে। প্রতি মুহূর্তেই আমাদের সেই হায়াত একটু একটু করে হারিয়ে যাচ্ছে। যারা এই মুহূর্তগুলোকে মহান আল্লাহর নির্দেশ ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সাজাতে পারবে, তাদের পরকাল সুন্দর হবে। আর যারা এর বিপরীত চলবে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। দুঃখের বিষয় হলো, আমরা এই কঠিন সত্যটি মনে রাখতে পারি না। আমাদের এই জীবনের উদ্দেশ্য ভুলে যাই। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনাহের অন্ধকার সাগরে ডুব দিয়ে থাকি। অথচ মহান আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে আগেই সতর্ক করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে? অর্থাৎ আমাদের সবাইকে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। তাই আমাদের উচিত সর্বদা নিজ আমলের হিসাব করা। মহান আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যে বিধান দিয়েছেন, তা কতটুকু আদায় করতে পেরেছি তা চিন্তা করা। একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই দুনিয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্র। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। যে ভালো পরীক্ষা দিবে সে ভালো ফল লাভ করবে, এটাই স্বাভাবিক। সেদিন কেউ বলতে পারবে না যে, হায়, আমি যদি আবার দুনিয়ায় যেতে পারতাম তাহলে ভালো কাজ করে আসতাম। আমরা যা কিছু করি না কেন, আল্লাহ তা জানেন ও দেখেন। আমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতেই হবে এবং প্রত্যেক কর্মের হিসাব দিতেই হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। তখন দুর্বল লোকেরা অহংকারকারীদের বলবে, নিশ্চয় আমরা তোমাদেরই অনুসারী ছিলাম। অতএব তোমরা আমাদের কাছ থেকে আল্লাহর আযাবের কিছুটাও কি দূর করতে পারবে? তারা বলবে, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে হেদায়েত দিতাম। আমাদের জন্য এখন বিলাপ করা বা ধৈর্য ধরা উভয় সমান। আমাদের রক্ষা পাওয়ার কোনো পথ নেই। এটা মহান আল্লাহর নির্দেশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই চিন্তা করে দেখুক আগামীকালের জন্য সে কী পুণ্য কাজ অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। এতে মানুষ সহজে শয়তানের ষড়যন্ত্রের অন্ধকার জাল থেকে বের হতে পারে। তাদের ঈমান চক্ষু খুলে যায়। কোনো পাপ হয়ে গেলে তারা নিজেদের কৃত পাপ থেকে দ্রুত তওবা করার সুযোগ পায়, অথবা পাপের প্রতি আগ্রহ জন্মালেও তারা দ্রুত নিজেদের ভুল বুঝে সতর্ক হয়ে যায়। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের স্পর্শে তাদের মনে কুমন্ত্রণা জাগলে তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের ঈমান চক্ষু খুলে যায়। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তথাপি তারা সর্বদা নিজেকে মনে করিয়ে দিতেন যে আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। তিনি একটি বাগানে গেলেন। আমি ও তার মধ্যে বাগানের একটি দেয়াল ছিল। আমি শুনলাম তিনি নিজেকে সম্বোধন করে বলছিলেন, হে উমর, আমিরুল মুমিনিন, বাহ বাহ, হে খাত্তাবের পুত্র, হয় তুমি আল্লাহকে ভয় করো, না হয় তিনি তোমাকে আযাব দিবেন। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তাআলার কাছে বৃথা আশা পোষণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিসাবের সম্মুখীন হওয়ার আগেই
তোমরা নিজেদের কৃতকর্মের হিসাব নাও এবং মহাসমাবেশে হাজির হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যে ব্যক্তি দুনিয়ায় তার হিসাব নিকাশ নেয়, কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত হালকা ও সহজ হবে। মাইমুন ইবনে মিহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি খাঁটি মুত্তাকি হতে পারবে না যে পর্যন্ত না সে আত্মসমালোচনা করবে। যেমন কোনো ব্যক্তি তার শরীকের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেয়, সে যে খাদ্যগুলো কাপড় চোপড় কোত্থেকে কত মূল্যে সংগ্রহ করেছে সে বিষয়ে। আমাদের সবার উচিত দুনিয়ায় ভোগবিলাসিতার মরীচিকায় অন্ধ না হয়ে পরকালের প্রস্তুতি নেয়া। যে মুহূর্তগুলো আমাদের জীবন থেকে হেলায় খেলায় হারিয়ে গেছে তার জন্য মহান আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং বাকি জীবন মহান আল্লাহর নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে পরকালে আল্লাহর সামনে প্রতিটি মুহূর্তের জবাব সঠিকভাবে দেয়ার তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।